নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি অনেকগুলো শাকের বীজ নিয়ে এসেছি। এই বীজগুলো সবই কিন্তু আমার বাগানে নিজের হাতে তৈরি বীজ। আমি আমার এই বাগান থেকে বীজগুলো সংগ্রহ করেছি। আর এই যে দেখুন, এই আলুগুলো, এগুলো ওই যে আমার পাশে ওখানে মাটিটা আমি বস্তায় ভরেছি, ওখানে আলু লাগিয়েছিলাম, আলুটা হারভেস্ট করেছি, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তবে ওখানে যে আলুগুলো খুলে নিয়েছিলাম, তারপর এখন মাটিটা বস্তায় ভরতে গিয়ে দেখছি যে এখনও অনেক আলু বেরোচ্ছে। এর আগে অনেকগুলো আলু বেরিয়েছে, সেগুলো আমি বাড়িতে রেখে এসেছি এবং আবারও দেখছি অতগুলো আলু। তাই এই আলুগুলো কি ফেলে দেবো? এগুলোও তাই যত্ন করে নিয়েছি, ওগুলো নিয়ে যাব। আর এই যে দেখছেন কত পুঁই মেজরির বীজ পেয়েছি আমি, এগুলো কিন্তু আমারই বাগান থেকে সংগ্রহ করা। সামনের বছর বর্ষায় আমার এই বাগানে কয়েকটা পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম, সেখানে দুটো গাছ থেকে আমি এত বীজ সংরক্ষণ করতে পেরেছি। আরও বীজ নিয়ে এসেছি। এই দেখুন, এটা পাট শাকের বীজ, এটাও আমি দুটো পাট গাছ থেকেই সংগ্রহ করেছি। আপনারাও চাইলে আপনাদের বাড়িতে ওই যে দুটো একটা গাছ লাগান, সেই গাছটা যদি আপনারা রেখে দেন, তার যে বীজটা হবে সেটাকে একটু শুকনো করে নিলেই কিন্তু এত এত বীজ পেয়ে যাবেন। পরের বছর আপনাদেরকে আর ওই বীজ কেনার কোনো প্রয়োজন হবে না। নিজের বাগানে তৈরি বিনা পয়সায় আপনারা আবারও নতুন করে সারা বছর গাছ লাগাতে পারবেন। আর সবসময় বাগান করতে গেলে কিন্তু প্রচুর বীজের খরচ হয় এবং প্রচুর পরিমাণে পয়সাও লাগে। তাই এত পয়সা অপব্যয় করার মতো আমরা কোথায় পয়সা পাবো বলুন? যদি দুটো একটা নিজের সংগ্রহে বীজ রেখে দিই, তাহলে তো আর কথাই নেই, যেমন খুশি ওই বীজটা আমরা ব্যবহার করতে পারি। এই যে এত বস্তা রেডি করেছি, এগুলো সব ওই শাকের বীজ দেবো। আর ওখানটায় তো দিলাম হলুদের মুড়োগুলো। আপনাদের সেদিন নিম পাতা তোলার ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের ওইখানে জায়গাগুলো রয়েছে, ওইখানে প্রচুর হলুদ গাছ লাগানো রয়েছে, সেখান থেকে মুড়ো নিয়ে এসে আমি এইখানে লাগিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়েছিলাম কাকুদের পানের বরজ, সেই পানের বরজের পাশে আমাদের তো এখন আর পান চাষ হয় না, তাই সেখানেই এখন দেওয়া হয়েছে হলুদ। আর ওই পানের বরজের মাটিটা সত্যিই খুব সুন্দর, তাই খোল দেওয়া মাটি, তাই ওখানে তো এখন হলুদগুলো ভালো মতোই হচ্ছে। সারা বছর আমাদের বড় ফ্যামিলিতে হলুদ কখনো কিনতে হয় না, অন্তত আমি তো আশা থেকে কখনো দেখিনি হলুদ কিনতে। আমাদের বাপের বাড়িতেও তাই এবং শ্বশুর বাড়িতেও তাই। বরজের বামাটগুলোতে, মানে বরজের যে ধারগুলো হয় বাইরের দিক, সেইগুলোতেই হলুদ, ওল, কচু, বিভিন্ন রকম শাকসবজি, লঙ্কা, বেগুন সব কিছুই লাগানো থাকে এবং সেটাতেই প্রচুর পরিমাণে হয়ে থাকে। ওটাই সংগ্রহ করলে সারা বছরের হলুদ বলুন, ওল, কচু সব কিছুই কিন্তু হয়ে যায়, একটা বড় পরিবার ভালোভাবেই চলে যায়। এই যে দেখুন, এখানে এই গাছগুলো লাগিয়েছিলাম, শুধুই পোকা এতেই নষ্ট করে দিচ্ছে। কুলের শাক গাছটা দেখছি কাঁটাতেই ভর্তি, তবে এই গরম পড়তে কুলের শাকটা একটু ভালোভাবে হওয়ার চেষ্টা করছে। তবে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে লম্বু গাছ থাকার জন্য তার পাতাগুলোতেই সমস্ত শাকসবজি বা গাছগুলোকে ঢেকে দিয়ে দেয় বারবার, এবং সেই পাতাগুলো আমাকে তুলে সরাতে হয়, প্রচুর পরিশ্রম হয়ে যায় যার জন্য। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, গাছ লাগানোর শখ এতটাই আমার যে আমি এইভাবেই করছি চাষাবাদ। আসলে ছোট থেকে ভীষণ গাছ লাগাতে ভালোবাসি। ওই যে সামনের সিমেন্টের বস্তাগুলো দেখছেন, ওগুলো আমি 3 টাকা করে কিনেছি। আর ওগুলোতেই আমি অল্প করে খড় ভরে তার উপর মাটি দিয়ে, এই যে বললাম না, এই যে আলুর মাটিগুলো ওখানে ওই বস্তার মধ্যে ভরে তাতেই হলুদের মুড়োগুলো লাগিয়েছি। তবে এই যে গাছগুলো লাগালাম, এই গাছগুলো লাগানোর ভিডিওটা এই চ্যানেলে আমি দেব না, ওটা আমি আমার গার্ডেনিং চ্যানেলে দেব। সেই জন্যই আপনাদের এই গাছগুলো যে লাগালাম সেই ভিডিওটা এখানে দেখাতে পারলাম না, ছোট্ট একটু ক্লিপ দিয়েছি মাত্র। এই যে দেখুন, আমার বাড়ির সামনে এই যে জায়গাটায়, এইখানটাতেও লাগিয়েছি কত টমেটো গাছ, কফি, এবং এই দেখুন কি সুন্দর সুন্দর ফুলের চারা এবং পাতাবাহার সবই রয়েছে। এটা কি গাছ বলুন তো? এটা কিন্তু কোনো টমেটোর গাছ না, এটা একটা বন ঘাস, আমরা বন ঘাস নামে চিনি, নিশ্চয়ই ওর নাম রয়েছে, নেটে সার্চ করলে পাওয়া যাবে। কিন্তু দেখুন টমেটো গাছে কি সুন্দর টমেটো ধরেছে, আর ওপাশে ওই গাছটাতেও ফল ধরেছে। দুটো গাছ দূর থেকে দেখলে যেন মনে হবে একই রকমের, মনে হবে ওটাকেও টমেটোরই গাছ এবং টমেটোই ধরেছে। আমিও দূর থেকে দেখে প্রথমে ওটাকে টমেটোই ভেবেছিলাম, দেখছেন, কিন্তু যখন একটু গাছে যাই তখন বুঝতে পারলাম না, আসলে ওটা টমেটোর গাছ না। দেখুন আমার বাড়ির এই যে উঠোনটাতে আমি এই টবগুলোকে রেখে দিয়েছি। আগে এই টবগুলো সব ছাদ বাগানে ছিল, এখন আমি এগুলোকে সবই নিচে এনে ফেলে রেখেছি। এরপর ওই যে লম্বু গাছগুলো দেখালাম, ওইখানটাতে ওই মাটি ফেলে ওইখানে এগুলোকে সব নিয়ে যাব এবং ওখানটায় একটা সুন্দর করে বাগান করার
ভীষণ ইচ্ছে রয়েছে, তবে জানি না কত দূর কী পারবো। ইচ্ছে তো অনেক কিছু রয়েছে, স্বপ্নও তো দেখছি অনেক। কবে সেই স্বপ্ন সফলতার মুখ দেখবে সেটা এখন আমার কাছে কল্পনা। আমার গাছপালার কাজ তো এখন মিটলো, এবার চলুন চটপট গিয়ে রান্নাটা সেরে নিই। দেখুন বন্ধুরা, এই যে এখানটায় এই চিচিঙে গাছটা লাগিয়েছিলাম, ওটা একটা বড় বস্তার বেডে, ওটা দেখছি ভালোই ধরে গিয়েছে। ভেবেছিলাম যদি মারা যায়, একটু চিন্তায় ছিলাম। আসলে এই গরমে ওই যে নতুন নতুন চারাগুলো তৈরি করারও একটু চাপ রয়েছে, এবং ওই গাছগুলোকে বাঁচিয়ে রাখাও কিন্তু খুব কষ্টের। গাছ শুধু লাগালে হয় না, গাছগুলোকে অনেক ভালোবেসে অনেক যত্ন করে তবেই বাঁচিয়ে রাখা যায়। কারণ প্রতিদিন এতটাই রোদের তাপ, এতটাই গরম পড়েছে যে গাছগুলোকে সত্যি ঝিমিয়ে যায়। মানে রোদ হলে দুপুরের দিকে প্রত্যেকটি গাছই ঝিমিয়ে যায়। আপনাকে 2-3 বার প্রত্যেকটা গাছে জল দিতে হয়, আর এত সময় সত্যি হাতে পাওয়া মুশকিল। মাঝে মাঝে মনে হয় এই মানে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই সময়টা না হয়ে অথবা সারাদিন রাতের যে সময়টা আমরা হিসেব করি 24 ঘন্টায়, ওই সময়টা 24 ঘন্টায় না হয়ে যদি আর একটু বেশি হতো বোধহয় ভালো হতো। আসলে কখনো মাঝে মাঝে আমরা এতটাই সময়কে অপব্যয় করে ফেলি, আবারও মাঝে মাঝে আমরা হাতে সময়ই পাই না। কিভাবে যে কখনো সময় নষ্ট হয়ে যায় বুঝতেই পারি না, আর কিভাবে যে কাজের ফাঁকে সময় চলে যায় যে কাজ সামলে উঠতে পারি না, অথচ সকাল গড়িয়ে সন্ধে হয়ে যায় বা রাত্রি হয়ে যায়। কী আর করব বলুন। অনেক মানুষ আছে যাদের অলসতায় কেটে যায়, আবার অনেক মানুষ রয়েছে যারা সবসময় নিজেকে ব্যস্ত রাখে। তাদের কাছে এই সারাদিন রাতে 24 ঘন্টা সময়টাও যেন কম বলেই মনে হয়। আমার মতো কে কে এরকম ভাবেন আমি জানি না। আপনাদের চিন্তাভাবনা এবং আমার চিন্তাভাবনায় অবশ্যই ভুল হতেই পারে, তফাৎও রয়েছে, সেটাই স্বাভাবিক। সবাইকার চিন্তাভাবনা যে মিলবে তা তো না। তবে আমি কিন্তু এমনটাই ভাবি, আমার জীবনের এতটুকু সময় যেন আমি নষ্ট হতে দিতে পারি না। আবারও মাঝে মাঝে নিজের খেয়ালে অনেক গল্প করি, জায়েদের সঙ্গে গল্প করি, কিছুটা সময় কাটিয়ে নিই। নিজেই বুঝে উঠতে পারি না আসলে নিজে কী চাই। আপনারা কে কে এরকম ভাবেন আমি জানি না। আমি কিন্তু আবারও এরকমও ভাবি, মাঝে মাঝে ভাবি আমার ভাবনা চিন্তা একটা অন্যটার সঙ্গে কিন্তু মেশে না। কখনো আমি একরকম, কখনো আমি অন্যরকম। জানি না কেন এরকম নিজেই নিজেকে বুঝে উঠতে পারি না। আপনাদেরও কি এমন মনে হয়? নিজেই নিজেকে চিনতে পারি না, জানেন। মাঝে মাঝে মনে হয় আমি এরকম, আবারও মাঝে মাঝে মনে হয় না, আমি ওটার থেকে বিপরীত ধরনের। জীবনের মাঝ বয়সে চলে এসেছি, এরপরেও এখনও পর্যন্ত নিজেকেই চিনতে পারলাম না, জানেন। এতগুলো বছর কাটিয়ে আজও মনে হয় আমি নিজের কাছেই নিজে অচেনা। চলুন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2-1টা গাছ লাগাবেন। ধন্যবাদ।